প্রকৃতি গাছপালা তো সবারই পছন্দ, আর এই জন্য আমার এই ছোট্ট বাগানটাতে একটু একটু হয়ে পুকুর থেকে শুরু করে চারদিকে গাছপালায় ভরে গেছে। সব মিলিয়ে আমার মেনটেন করতেও খুব কষ্ট হচ্ছে, আর এর উপায় কি আজকে এটা নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিউ আরেকটা ব্লগে আপনাদেরকে আবার ওয়েলকাম করছি। প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেল মিনি পুকুরের পানি চেঞ্জ করা। এর মধ্যে এক্সট্রা কোনো কেয়ার নেওয়া হয়নি, শুধু মাছকেই মাঝে মাঝে খাবার দিয়েছি। কিন্তু আজকে প্রায় এক সপ্তাহ থেকে নোটিস করছি একটু গরম বেশি পড়ায় পানি শুকিয়ে যাচ্ছে। আরো কিছুদিন পানি চেঞ্জ করব না, আর এই জন্য 1 মগ পানি মতো অ্যাড করে দিচ্ছি। মাঝে মাঝে পানি কমে গেলে এইভাবে নতুন পানি দিতে হবে। নতুন পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন, নাইট্রোজেন থাকে, যার কারণে মাছের সাথে সাথে পুকুরের পানা, গাছ এগুলো সুস্থ থাকে, ভালো থাকে, আর বেশি পরিমাণে গ্রো করতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ, আমার পাম গাছটা এত সুন্দরভাবে গ্রো করেছে। এই গাছটা যেদিন আমি লাগাই মাত্র 3টা মতো ডাল ছিল, কিন্তু আজকে গুনে দেখলাম 7 থেকে 8টা মতো নতুন ডাল গজিয়েছে। আরো একটা ইনফরমেশন দেই, আমি যে মিনি পুকুরটাতে গাপি মাছ দিয়েছিলাম 3টা মতো, এর থেকে আরো 4টা মতো বাচ্চা দিয়েছে। পুকুরের মেনটেনেন্স এবং ইকোসিস্টেম যদি ভালো থাকে, গাপি মাছ প্রচুর পরিমাণে বাচ্চা দেয়। অনেকেই কমেন্টে বলেছিলেন যে আপু আমাদের পানাগুলো মারা গেছে, আপনার পানাগুলো মারা যাবে। আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে 1.5 মাস মতো হয়ে গেল, পানাগুলো ভালো আছে, তার সাথে ভালো পরিমাণে গ্রো করেছে। আজকে সন্ধ্যার নাস্তায় বানাবো মজার মজার চিকেন সামুচা। একটু ডিফারেন্ট ওয়েতে বানার কারণে সামুচার সাইজ একটু ছোট করব, দেখতেও যেমন কিউট লাগবে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। কিভাবে বানাই চলুন দেখি। আমি এখানে একটা ময়দার পাতলা রুটি নিয়ে নিয়েছি। অবশ্যই রুটিটা একটু বেশি পাতলা বানাতে হবে, তাহলে একটু মুচমুচে লাগবে। গতদিন মোমো বানিয়েছিলাম, আর সেখান থেকেই মোমোর পুরগুলো থেকে গিয়েছিল, তো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আর আজকে সেই মোমোর পুরগুলোকে সুন্দরভাবে রুটিতে মাখিয়ে নিলাম। রোলের মতো করে ছোট ছোট পিস করে পিজা কাটার দিয়ে কেটে নিব, তাহলে সামুচার একটা আকৃতি চলে আসবে। তারপরে ফ্রাই প্যানে সুন্দর মতো করে ভাজা তেলে ভেজে নিব, একটু ব্রাউন কালার করে নিব, যাতে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। আমি এখানে চিকেন কিমা ব্যবহার করেছি, কেউ কেউ চাইলে বিফ কিমাও দিতে পারে, এবং অনেকগুলো কিমা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখলে বিকেলের নাস্তায় এই সামুচাটা বানাতে খুবই ইজি, তার সাথে সময়ও কম লাগবে। সস অথবা মেয়োনিজের সাথে দারুণ কম্বিনেশন তৈরি হয় এই সামুচার। পার্সোনালি মেয়োনিজ আমার অনেক বেশি পছন্দ, আর আমার বাচ্চাদের সস বেশি পছন্দ। নিজের পছন্দের কিছু বানাতে আলসেমি লাগে, কিন্তু তারপরেও সেম রেস্টুরেন্টের মতো মেয়োনিজ বানিয়ে আপনাদের সাথে একদিন শেয়ার করব। অবশ্যই মুচমুচে চিকেন সামুচার রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন, তার সাথে আজকের ভিডিওটা কেমন হয়েছে এটাও জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আমরা আবার লাইট দেখো বন্ধ করে দাও তো, ভয় লাগছে।